নমস্কার, সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। দেখুন তো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে। মুম্বাইতে বৃষ্টি মানে আমাদের কাছে খুবই খুশির দিন। তো এই খুশির দিনকে আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তারপরে দেখুন মেয়েরা এখানে আলুর তরকারির সাথে পরোটা। দেখুন আজকে একটা বড় কাজ আছে, যেহেতু এই সোফার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, যেইগুলো দেখার দরকার নেই সেইগুলো রাখা হয়। তো বাইরে রাখা দরকার নেই বলে ওর মধ্যে ঢোকানো আছে। এগুলোকে এখন বার করে পুরোটা পরিষ্কার করব আমরা। মানে 3টে থাক আছে, 3টে গাদি নিচে, ওই জন্য ওটাকে পুরোটা এটা বার করতে হবে। বার করে আজকে আমরা সাফ করব, যেহেতু অনেক দিন হয়ে গেছে। এই দেখুন নোংরা তো পড়েই যাবে, যে কোনো জিনিসে তো ঘরে না থাকলে ঝুল সাফ করতে হয়। তো এইগুলো আমরা সব বার করে আজকে পরিষ্কার করব। এই দেখুন এখন প্রত্যেক দিন আমাদের সাফ সাফাই চলছে। কেন বলুন তো, আমার তো শরীরটা ভালো নেই, একটু মেয়েরা আছে বলে আমি তার জন্য একটু নিজেরা সবাই মিলে একটু করে নিচ্ছি। দেখুন এখানে ভাত হয়ে গেছে আর তরকারিও কিছুটা হয়ে গেছে। এখানে গরম জল করছি। আর এখানেও মান্দিলি মাছ, মানে অনেকে লাল মাছ বলে, আমরা মান্দিলি মাছ এখানে বলে, কিন্তু রঙ্গিরুলি মাছ আমরা দেশের বাড়ি দিকে বলি। তো যাই হোক, কিছু কিছু রান্না এখানে হয়ে গেছে। এখানে কটা বাসন ধুয়ে নিচ্ছি। আর এখানে একটু গুছিয়ে, আমার মেয়ে বাসনটা ঠিক করে রাখতে পারেনি, দেখুন ডেকচিটা কেমন রেখেছে। যাই হোক, এটাকে পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে এখন ভালো করে গুছিয়ে রাখবো। আর কি পরিষ্কার করেছি দেখাচ্ছি। এর ভিতরে যত যেমনই ছিল, এমনি তো আমার ধরো পরিষ্কার করা থাকে, কিন্তু সত্যি কথা ওখানে সিলিন্ডার আছে, রোজের তো করা হয় না। তো রোজ করে করা যায় না বলে স্কুলে আমি যাই, এগুলো পুরো বার করে করেছি। এটারা আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন দেখানো দরকার নেই যে ঘরের আবর্জনা পরিষ্কার করছি, দেখাচ্ছি। যাই হোক, এগুলো তো কালকে সাফা করেছি। আর এই গ্রিলটা কিন্তু বাকি আছে, এটাকে মানে এই দেখুন অল্প অল্প ঝুল হয়েছে, ওটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। কেননা কাল বৃহস্পতিবার, তো আজকে বুধবার, তো আমি আজকেই করব। তো এই হলো আর রান্নাবান্না চলছে। আর কি সাফা করলাম বলুন তো, সোফার ভিতরে বললাম, কিন্তু করার সময় দেখালাম না। কেন বলুন তো, এত জিনিসপত্র রয়েছে না, এই দেখুন প্রচুর ভারী। এর ভিতরে সাফ সাফাই করে এই দেখুন একটা লাল কালারের কাপড় পুরো আমরা দিয়ে দিয়েছি একদম। হ্যাঁ, একদম পুরো যাবতীয় জিনিস এখানে আছে। মানে 2টো অবেল আছে, যত বড় ছোট জিনিস আছে। যাই হোক, এটা কিন্তু প্রচুর ওয়েট হয়ে গেছে নিচের দিকে, এই জন্য আমি আর দেখালাম না। এগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘর মুছা হয়ে গেছে। মেয়েরা চান করছে, আজকে আমি আর পুজো দিইনি, মেয়েরাই আজকে করে দিবে। আর ফ্রিজ তো সাফা করে দিয়েছিলাম। যাই হোক, এখন গ্যাসের কাছে রান্নাটা হয়েছে, তারপরে আমি বাকিটা পরিষ্কার করব। এখানে একটু গরম জল দরকার, তার জন্য একটু আলাদা গরম জল বসিয়ে দিয়েছি। চলুন এখন বাকি কাজে করি। তো ভাবছি ঝুলটা ওখানে রান্নাটা করে নিই, তারপরে ওটাকে করব। আমি কিন্তু স্নান করিনি, তো ওটাকে এখন একটু ঝুল দিয়ে করলে কি হয়, আমাদের জামা কাপড় শুকনো করে দিতে ভালো। আর বৃষ্টি হয়ে গেছে আজকে 2-3 বার। তো যাই হোক, এটাকেও ধুয়ে নিয়েছি, তারপরে বাসন আবার দিয়েছি। এটা আমি একদিন ছাড়া ছাড়া ধুয়ে দিই। এটা পরিষ্কার থাকে, ধোয়া বাসন তো থাকে, তবু একদিন ছাড়া ধুয়ে দিই। আর আজকে বাজার থেকে একটা জিনিস আনার আছে, তো সেটা যদি যাই আমি অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। দুধ আনার জন্য বাজারের দিকে যাচ্ছি আমি, কেননা দুধ নেব, সেইভাবে আর কিছু নেব না। তো ভাবলাম কি এই সময় কোথায় যাচ্ছি বলুন তো, এক জায়গাতে যাচ্ছি। ওই দিদিভাইয়ের ঘরে আমি ব্লাউজ সেলাই করেছিলাম, পয়সা দেওয়ার ছিল। তো ওখান থেকে হয়ে কিন্তু আমি বাজারের দিকে এসেছি। আর গোপুসোনার একটা টুপি নেওয়া হয়েছিল বাড়ি যাওয়ার আগে। মানে আমার মেয়েরা তখন যে গিয়েছে, তখন ওর বাবা কিন্তু কিনেছিলেন জামা আর টুপিটা অনেক ছোট হয়ে গেছে, তাই ভাবলাম যে টুপিটাকে চেঞ্জ করে বড় নেব। দোকানে তখন বললেন ঠিক আছে নিয়ে আসবেন। দেখুন আমার মেয়ে পিৎজা বানিয়েছে। পিৎজা মানে ঘরে নিজেই ময়দা দিয়ে বানিয়েছে। ওকে বললাম ভিতরে কী কী দিয়েছিস ওটা দেখা। এখন বাজার থেকে চলে এসেছি, আসার পরে আখের জুস ওরা খেলো, চা খাওয়াও হয়ে গেছে। আর এখন রুটি তরকারি করছি। তো পিউ এখানে আমাকে ভিডিও করে দিচ্ছে, নাহলে একা একাই আমি ভিডিও করি। পিউ বলতে ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু লাইটের সমস্যা আমার হয়।
লাইটের সমস্যার জন্য এখানে ভিডিও করতে একটু কিচেনে অসুবিধে, যেহেতু উল্টো সাইডে আমার লাইটটা আর এই সাইডে মোবাইল রেখে ভিডিও করতে হয়। যাই হোক, রুটি তরকারি করেনি, তারপরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন সব কিছু ধুয়ে গ্যাসের কাছে পরিষ্কার করে সব ধোয়া গেছে। ওইখানে এক পিস পরোটা থেকে গেছে, এই যে ঘি দেওয়া আছে, কিছু হবে না তো থাক, এক পিস থেকে গেছে। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আমাদের বাইরে কিন্তু জলের আওয়াজ আসছে, মানে ট্যাঙ্কারের জল পড়ছে, ওই দেখুন উপরের টেরিস থেকে জল পড়ছে, মানে ওখানে ট্যাঙ্কার ভরে গেছে, ওটার সামনে ফ্ল্যাটে। আমাদের একটু আগে পড়ছিল, আমাদেরও জল ভরে গেছে। তো বেশ ভালোই এখন জল আসছে ঠাকুরের দয়ায়। সারাদিনের কাজকর্মের সাথে সাথে নিজেদেরও কিন্তু সবার সাথে দিন কাটাতে বেশ ভালো লাগছে, কেন বলুন তো? আসলে এখন মেয়েরা কিন্তু ছুটিতে আছে, তাই কিন্তু খুব খুব ভালো লাগছে। একটু তারা দেরি করে উঠছে সকালে, রাতে যেহেতু লেট উঠে লেট ঘুমায়। তো এখন দেখুন 12টা 10 হয়ে গেছে, তো এখন ঘুমোতে গেছে। এখন আবার মোবাইল দেখবে আধা ঘন্টাখানি, তারপরে ঘুমোতে। যাই হোক, এত প্রচণ্ড গরম এখন বোম্বেতে, কেউ কিন্তু এসি লাগিয়ে শুয়েও গেছে, মানে মোবাইল দেখছে। তো যাই হোক, এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন কাঁচের চুড়ি পরে আছি, কেন বলুন তো? লাল কালারে, এটা পুজোর চুড়ি একজন দিয়েছিলে, তো এ হাতে দুটো পরে আছি, এ হাতে দুটো ছিল, ভেঙে গেছে একটা। এটা পুজোর দেওয়ার চুড়ি, তো ওর জন্য ভাবলাম যে এই কদিন আছে থাক। তো এখন অনেকটা গরম লাগছে, ফ্যান বন্ধ করেছি। আর এখানে খাওয়া দাওয়ার পরে মুছোমুছি সবই হয়ে গেছে। আজকে কিন্তু যেই সাফ সাফাই করেছি, বাইরে দরজা সব কিছু সাফ করা হয়ে গেছে আমাদের। বাইরে দরজা, তারপরে বাথরুম টয়লেটের সেগুলো সব দরজাও পরিষ্কার করেছি। আর রান্নাঘরে ওই খিড়কি দরজা খুলে সেগুলোকে সব পরিষ্কার করেছি। সোফার মধ্যে যত যা জিনিস ছিল বার করে মুছামুছি করে গুছিয়ে আবার রেখে দিয়েছি। তো অনেক কিছু হয়েছে মোবাইলের পিছনে, সেইগুলো আর দেখানো হয়নি। যাই হোক, রাতে রুটি আর ভিন্ডির তরকারি আজকে করেছিলাম, তার সাথে স্যালাড আর আম কাটা হয়েছিল। তো আম মানে বড়ো মেয়ে কিন্তু আর মেজো মেয়ে ভালো ততটা পছন্দ করে না, কিন্তু পিউ আমি আর ওর বাবা ভালোবাসি আমরা আম। তো আমার এখন আম খাওয়া হয়নি, এখন ওষুধ খাবো, সেই জন্য তারা এখন ঘুমোতে চলে গেছে, ওই জন্য আমি আমটা খাইনি। চলুন এখানেই ভিডিওটা লাস্ট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।